জাপান থেকে মোংলা সমুদ্র বন্দর দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের ১৬০টি নামি-দামি ব্র্যান্ডের গাড়ি নিলামে তোলা হচ্ছে। আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় মোংলা কাস্টম হাউস গাড়িগুলো বিক্রির জন্য নিলামে তুলছে। যে কেউ ৫ জুন সকাল থেকে ৬ জুন সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের অকশন ওয়েবসাইটে নিবন্ধন ও বিড করতে পারবেন। নিলামে ওঠা এসব গাড়ির মধ্যে নিশান, পাজেরো, এক্সিও হাইব্রিড, পিয়ার্স হাইব্রিড, টয়োটা ভিজ, প্রোবক্স, অ্যাকুয়া হাইব্রিড, টয়োটা হাইব্রিড, করোলা ফিল্টার, হাইএস, মাইক্রো ও অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ব্র্যান্ডের ১৬০টি গাড়ি রয়েছে। নিলামে ওঠা গাড়ির মধ্যে ১৯৯৩, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ২০০৬, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ সালের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে। সোমবার মোংলা কাস্টম হাউসের ওয়েবসাইটে নিলামের জন্য গাড়ি ও অন্যান্য পণ্যের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ করে। অনলাইনে প্রকাশ পাওয়া গাড়ি ছাড়াও কিছু গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য পণ্যও নিলাম করা হবে। মোংলা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মোংলা বন্দর দিয়ে আমদানি করা এসব গাড়ি ৩০ দিনের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও সংশ্লিষ্ট আমদানিকারকরা তা করেনি। এরপর আমদানিকারকদের আরও ১০ কর্মদিবস সময় দেওয়ার পরও গাড়ি ছাড় না করায় নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে নিলামে ওঠানো হচ্ছে এসব গাড়ি। গাড়ির নিলামে অনলাইন থেকে বিড করা যাবে। এছাড়া নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশের পর গাড়িগুলো বিক্রি হবে। মোংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহফুজুর রহমান জানান, মোংলা কাস্টমসের রাজস্ব আয়ের শতকরা ৫২% আসে আমদানি করা গাড়ি শুল্ক থেকে। দীর্ঘদিন আমদানি করা গাড়ি বন্দরে পড়ে থাকলে অন্যান্য পণ্য রাখার সমস্যা তৈরি হয়। নিলামের প্রক্রিয়া চালু রাখলে গাড়ি ও অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি সঠিক সময়ে সরকারের রাজস্ব আদায় করা সম্ভব হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মোহাম্মদ কুদ্দুত আলী জানান, জাপান থেকে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয় ২০০৯ সালের ৩ জুন। প্রথম চালানে এ বন্দর দিয়ে ২৫৫টি গাড়ি আমদানি করা হয়। সেই থেকে এই পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ১,৮৪,৮৯৯টি গাড়ি আমদানি করা হয়, যা মোট আমদানি গাড়ির শতকরা ৬০ ভাগ।